বন্ধুরা, আজকে করে দেখাবো তোমাদেরকে মাইক্রোসফট এক্সেলে কিভাবে মাইনাস করা হয় বা বিয়োগ করা হয় সূত্র সহকারে। এটা তোমাদেরকে শিখিয়ে দিব। আমার ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে কিছু ইনপুট দিতেছি। 200, 500, 300। তো একাধিক ইনপুট দিয়ে নিলাম। আমার ডান দিকে দেখতে পাচ্ছ 400, 500, 300, 500। তো বাম দিকে দেখতে পাচ্ছ 200, 400। তো কিছু ইনপুট আমি করে নিলাম। তো ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে আমি মূল কাজটা বা সূত্র বসাবো। আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। অবশ্য আমার এই ভিডিও দেখলে আপনাদের আর মাইনাস করা শিখতে কারো কাছে হেল্প লাগবে না, নিজের কাজ নিজে করতে পারবেন। এবার আমি 400 থেকে 200 মাইনাস করব। তো পাশের ঘরে আমি মাইনাস করব, সেজন্য সূত্রটা বসাইতেছি। ইকুয়াল দিবেন। এবার যেই ঘরটা বা যে সেলটা আপনি মাইনাস করবেন প্রথমে সেই সেলটা দিবেন, কিবোর্ড থেকে মাইনাস দিবেন। এরপরে যেটা মাইনাস করে দেখাবেন সেটা দিবেন, এন্টার দিবেন। দেখেন অটোমেটিক চলে আসছে। 400 থেকে 200 মাইনাস করলে 200 টাকা থাকে। তো এখন একটা মজার বিষয় হলো, আপনি বারবার যাতে বাকি ঘরগুলা এইভাবে সূত্র বসানো না লাগে, সেজন্য একটা সহজ পদ্ধতি আছে। বাকি সবগুলা ঘর অটোমেটিক আপনি এক টানে করে নিতে পারবেন। এজন্য আগে আপনি সূত্র ঘরটা সিলেক্ট করবেন। ওইখানে ফিল্ড নামে একটা অপশন আছে। মোবাইল থেকে ফিল্ড ক্লিক করে এবার ফিল্ড হলে টেনে নিচে নামিয়ে দিবেন। দেখুন এখন আমি যতগুলা ঘর নিচের দিকে টানবো সবগুলা ঘরে অটোমেটিক রেজাল্ট চলে আসবে মাইনাস করে। তো এবার আমি আপনাদেরকে সুবিধার জন্য কিছু দেখাচ্ছি। যখন আমি বাম দিকে আরও নতুন করে ইনপুট দিলাম 1000, এরপর 500। তো এখন দেখেন অটোমেটিক আমার রেজাল্ট আসছে 500। আবার দেখাচ্ছি 500। তো এবার একটু বাড়তি অ্যামাউন্ট দিলাম 1500। তো 500 থেকে 1500 যদি মাইনাস করে তাহলে মাইনাস 1000 হয়। এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এটা আপনার যতগুলো গড় নেওয়া লাগে, নিচের গড়টা আপনি ফিল্ড ধরে এরপর টেনে দিবেন। তো টেনে দিলে ডান দিকে আর বাম দিকে ইনপুট যেটা আপনার সঠিক ইনপুট ওইটা দিবেন। দেওয়ার পরে দেখবেন অটোমেটিক আপনার রেজাল্ট চলে আসবে। তো একদম ইজিলি আপনি একবার সূত্র বসালে তো যত প্রয়োজন আপনি সেলস বাড়িয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।